আমরা সেই ছোটোবেলা পড়েছিলাম না সব, যে কাঁচা লোহা দণ্ডের গায়ে যদি তার দেওয়া হয় পেঁচিয়ে, তারপর দুধারে দুটো যে মাথা বেরোয় আর কি তারের, সেখানে যদি ভোল্টেজ দেওয়া হয় মানে বিদ্যুৎ দেওয়া হয়, তাহলে ম্যাগনেটিক চুম্বক তৈরি হয়, এরকম শিখিয়েছিল মাস্টারমশাইরা। তো সেইটাই এখানে ব্যবহার হয়েছে। এখানে কি হয়, এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় আর এই কোরগুলো দেওয়া থাকে যাতে খুব ভালোভাবে এর গায়ে। নমস্কার বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফরমার, এটাকে অনেক লিমিটারও বলে থাকে। তো এগুলো যে বিভিন্ন রকম অ্যাম্পলিফায়ার মেশিনে থাকে, আমাদের বিভিন্ন ডিভাইসে ব্যবহার হয়। এটা একটা অ্যাম্পলিফায়ার মেশিনের। তো আমরা এটাকে আজকে দেখবো যে এটাকে কী করে ঠিক করে নেওয়া যায়। এটা খারাপ হয়ে গেছে, আমি দেখাচ্ছি এটা লাইন দিয়ে। আপনারা ঠিক এইভাবে চেক করবেন। প্রথমে একটা সিরিজ লাইন নিয়ে নেবেন, সিরিজ লাইন নিলেই সবথেকে ভালো হয়, কারণ যে কোনো কাজ সিরিজ লাইনে অনেক সেফটিতে করা যায়। ঠিক আছে, তো সিরিজ লাইনটা অন করে নিচ্ছি। এতে লাইন আছে কিনা প্রথমে দেখার জন্য আমরা এটা এক জায়গায় করে সিরিজ বাল্বটি জ্বলছে কিনা দেখব। সিরিজ বাল্বটি জ্বলছে, আমার সিরিজ বাল্বটি নিচে আছে টেবিলের, যার ফলে আপনারা বুঝতে পারছেন না বা আমি দেখাতে পারছি না। এটাতে এখানে ফ্লাশ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন আমার লাইন আছে, দেখুন এই যে ফ্লাশ হচ্ছে, তো লাইন আছে, কিন্তু লাইনটা এখান থেকে আউটপুট হচ্ছে না। এই দেখুন এখানে ফ্লাশ করবো, ফ্লাশ হবে না। ঠিক আছে, কোনো রকম ফ্লাশ হবে না। এটাকে যদি টেস্ট করার সময় আপনারা এরকম যদি যেটা সেকেন্ডারি সাইড, অর্থাৎ যেদিকটা আমরা এসি সরাসরি 230 থেকে 20 ভোল্ট বা 30 ভোল্ট এরকম দিয়ে থাকে, সেটা হলো প্রাইমারি সাইড। আর যেটার থেকে আমরা আউটপুট হিসেবে নিই, মানে এটা ইনপুট প্রাইমারি সাইডটা, আর যেটা আমরা আউটসাইড করে আউটপুট করি আর কি, আউটপুটে আমরা 12 ভোল্ট বা 24 ভোল্ট আমাদের প্রয়োজন অনুসারে নিয়ে নিই, সেটা হলো সেকেন্ডারি। তো সেকেন্ডারি দিকে এরকমভাবে যদি প্রাইমারিতে লাইন দেওয়া থাকে, লাইন যদি ঠিক থাকে না, সেকেন্ডারিতে এখানে ফ্লাশ করবে। প্লাস এটাকে যদি এক জায়গায় এরকম চেপে ধরে রাখেন, ট্রান্সফরমারটি না একটা ভাইব্রেট হবে আর সিরিজ ল্যাম্পটি পুরো জ্বলে উঠবে। তো দেখুন তার কিছুটাই হচ্ছে না, না ভাইব্রেট আসছে, না কোনো শব্দ আসছে, না কিচ্ছু। এবার আবার ভালো কোয়ালিটির যেগুলো হয় সেগুলো ভাইব্রেটটা অতটা বোঝা যায় না, কিন্তু টেস্ট ল্যাম্প যেটা আছে আমাদের, অর্থাৎ যেটা সিরিজ ল্যাম্প, সেটা পুরোপুরি জ্বলে ওঠে। কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে না, তাই এটাকে আমরা খুলে নেবো। আসুন কীভাবে খুলতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন প্রথমে এটা এই নিচের দিকটা এবার উল্টো করে নেবেন, নিয়ে এই যে নিচের দিকটা নিয়ে ক্লিপটাকে সোজা করে দেবেন। তো এটা যদি হেভি কোয়ালিটির হয় তখন এরকম হাত দিয়ে সোজা করা যায় না, স্ক্রুড্রাইভার বা অন্য কিছু সাহায্য নিতে হয়, অন্য কিছু সাহায্য নিয়ে খুলতে হয়, বা টেস্টটা নিতে পারেন। তো এটাকে এবার প্রথম খুলে নেবেন। এটা একটা স্টিলের কভার থাকে, নিচে একটা টাইট রাখার জন্য একটা কাগজ দিয়ে দিয়েছে পাতলা। তো এটাকে প্রথম এভাবে খুলে নেওয়া হলো, দেখতে পাচ্ছেন। এবার আমাদের মুশকিল যেটা হয় না, এটা অনেকে খুলতে পারে না। তো এটা খোলার জন্য এরই যদি কোনো খোলা কোড থাকে, এরকম আই কোড যেগুলো বলে, এর কোড একটা একটা আই ডিজাইনের হয় না, তো এটার সহযোগিতা নিতে পারেন। নিয়ে যে প্রথমে যে আই যেগুলো দেওয়া আছে আড়ে আড়ে, সেইগুলোকে প্রথমে খোলার চেষ্টা করতে হয়। ঠিক আছে, এটাকে দিয়ে এখানে একটা হাতুড়ি বা কিছু দিয়ে বাড়ি মারলে খুলে যায়, যদি খুব টাইট থাকে। আর নয়তো এখানে এরকম কোনা বাঁধিয়ে এভাবে প্রেশার দেওয়া যেতে পারে। আপনারা সবসময় চেষ্টা করবেন আইগুলোকে আগে খুলে নেওয়ার জন্য। আইগুলো খুললে অতি সহজে ইগুলো খুলে যাবে। আই টাইপটা খুলে গেলে ই টাইপ খোলা কোনো ব্যাপার না। তো আমি এখানে একটা টেস্টারের সাহায্য নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তো আমি চেষ্টা করছি টেস্টার দিয়ে করার। হ্যামার হলে ভালো হতো, তো আমার হাতের কাছে এই মুহূর্তে হ্যামার নেই। আর এমনিতে এখানে ক্যামেরা থাকার জন্য বেশি ঠোকাঠুকিও করা যাবে না, ক্যামেরাটা অসুবিধা হয়ে যেতে পারে। তো এইভাবে দেখুন আস্তে আস্তে একটা একটা করে খুলে নেবেন। দেখুন একটু টান দিতেই প্লাগ দিয়ে খুলে গেল। এই একটা যদি খুলে যায় না, বাকিগুলো এইভাবে স্লাগ হয়ে যায়। তো আমি পুরোটা দেখাচ্ছি না আপনাদের সময় নষ্ট করে। এইভাবে খুলে নিলেন, সবগুলো আই এইভাবে খুলে নেবেন, পরপর যত খুলতে থাকবে তত স্লাগ হয়ে যাবে। তো সবগুলো এপারে এপারে খুলে নেওয়ার পরে এইগুলোকে এইভাবে ধরে টান দিলে আস্তে আস্তে সব খুলে যাবে। তো আমি এটা পুরোটা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এক সাইডে প্রায় সব খুলে ফেলেছি, আর বাকিগুলোই খুলে নিচ্ছি। দেখুন 2-4টে খুলে গেলে দেখবেন সব স্লাগ হয়ে গেছে। খুলে নেওয়াটা কোনো ব্যাপার না। আর এর মধ্যে এমন কিছু নেই, এর মধ্যে শুধুমাত্র তার জড়ানো রয়েছে। ঠিক আছে, আপনারা অনেকে ভুল করে কী করেন, এক সাইড থেকে এক কানা থেকে বা কিনারা থেকে খোলার চেষ্টা করেন। এক সাইড থেকে নয়, মাঝখান থেকে খোলার চেষ্টা করবেন। কোনো আই কোর, এগুলোকে কোর বলে। ঠিক আছে, যেগুলো দেখছেন এগুলোকে কোর বলে। এই যে এগুলো ইর মতন দেখতে, এগুলো ই কোর বলে। আর যেগুলো এই যে স্ট্রেট একটা করে থাকে একে আই কোর বলে।
এগুলো অ্যাকচুয়ালি কাঁচা লোহার হয়। এগুলো এভাবে সব খুলে ফেলবেন, খুলে এক সাইড করে ফেলবেন। এবার মূল বিষয়টা এখানে আছে, ডিস্টার্ব দু জায়গায় হয়। প্রথমেই দেখবেন এই স্লিপটা যদি খুলে ফেলা হয় এই কাগজটা, তাহলে আপনারা প্রথমে যেটা পাবেন, এই দেখুন প্রথম কাগজটা যদি এইবার ছিঁড়ে ফেলেন, এটাতে এর আগে মনে হয় কাজ করা হয়েছিল, তো অন্য কাগজ দেওয়া আছে, তো যাই হোক। তো এরকম প্রথমে যদি কাগজগুলোকে ছিঁড়ে ফেলা হয়, দেখবেন দেখুন প্রথমে, হ্যাঁ এটা হাতে পাকানো আছে, অর্থাৎ কেউ কাজ করেছিল, সমান নেই। তো যাই হোক, এই যে প্রথমে মোটা তার থাকে, এটা পরে জোড়ানো হয়, আর এটা থেকে আমরা আউটপুট 12 ভোল্ট বা 14 ভোল্ট যা প্রয়োজন আমাদের সেটা নিয়ে থাকি। এটা দেখবেন একটু মোটা হয়ে থাকে। এটা হলো সেকেন্ডারি সেকশন, যেখান থেকে আমরা বিদ্যুৎ নিই, ঠিক আছে। এটাও এসি আছে, আর যেখানে ইনপুট করি সেটাও এসি, কিন্তু এখানে ভোল্টটা অনেক কম থাকে, এটা অনেক বেশি থাকে। তো এখানে দেখুন ডিস্টার্ব হয় কোথায়, এটা যখন ভিতরে থাকে এর মাথার দেখুন তার জয়েন করা অবস্থা ভিতরে লুজ হতে পারে, কিন্তু এটা বাইরে ছিল তারপরেও ফ্লাশ করছিল না, তার মানে এটা কিন্তু ঠিক আছে, এর ভিতরে তো কোথাও কাটা নেই, আর এত মোটা তার হুট করে কেটেও যায় না। তো তাহলে আমাদের সেকেন্ডারি সাইড ঠিক আছে। সেকেন্ডারি তারটি পুরোটা খুলে নেবো, নেওয়ার পরে প্রাইমারি সেকশনের ভিতরে ডিস্টার্ব আছে সেটা দেখে নেব। সেকেন্ডারি তারগুলি সব আগে খুলে নিই, খুলে একটা কিছুতে পেঁচিয়ে রাখবো, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, পুরো তারটি আমি খুলে নিয়েছি, আর এই যে একটা খারাপ লাইটের গায়ে, টর্চ লাইটের গায়ে সবটা জড়িয়ে নিয়েছি। এখানে এবার কোনো ব্যাপার নেই। এবার দেখুন এইটা হলো প্রাইমারি, এখানে আমরা যে লাইন থেকে যে এসিটা আসে 220 বা 30 ভোল্ট, এটাতে সাপ্লাইটা আমরা দিই, ঠিক আছে। আমরা এটাকেও খুলে নেব। এখানে দেখতে পাচ্ছেন কাগজ দেওয়া রয়েছে, এগুলোকে খুলে ফেলবো, খুলে দেখবো যে প্রথম মাথায় ডিস্টার্ব আছে নাকি তার উপরে জ্বলে গেছে। এই দেখুন এখানে ভালোভাবে টেপ করা আছে, তো আমরা টেপটাকেও খুলে নেব, খুলে নিয়ে দেখব কি অসুবিধা আছে এখানে। এখানে একটু কাজটা সাবধানে করবেন, কারণ এখানে খুব পাতলা তার থাকে, ছিঁড়ে গেলে একবার কিন্তু আর হবে না, খুব মুশকিল হয়ে যাবে আপনাদের জন্য, ঠিক আছে। এখানে খুব ভালো করে মজবুতভাবে টেপ মারা ছিল, তো আপনারা খুব সাবধানে এই জায়গাটা কাজ করবেন। এখানে তার ছিঁড়ে গেলে মাথাটা, ভিতরে মাথাটা যদি কেটে যায় নাও পেতে পারেন। এই দেখুন একটা মাথা বের করে নিলাম, আর একটা মাথা, এই যে আমরা এটা এবার সিরিজ কানেকশান দিয়ে এই দুটো মাথায় লাইন দিয়ে সিরিজ কানেকশানের লাইনটা দিয়ে দেখব যে ঠিকঠাক কাজ করছে কিনা। সিরিজ কানেকশান এখানে ধরলে কী হবে, সিরিজ বাল্বটি জ্বলে উঠবে। তো আমি সিরিজ বাল্বটা আপনাদের দেখাতে পারছি না, যেহেতু সিরিজ বাল্বটি আমার টেবিলে গায়ে সেট করা এবং নিচের দিকে আছে ঝুলানো অবস্থায়। আপনার এখান থেকে এইভাবে দেখে নিন, আমি মুখে বলে দিচ্ছি। এই দেখুন লাইনটি ঠিক আছে, দেখুন ফ্লাশ করছে, মানে আমার এই সিরিজ লাইন ঠিক আছে। এবার লাইন দিয়ে দেখব, হ্যাঁ আমার সিরিজ বাল্বটি গ্লো করছে, এই দেখুন এখানে ফ্লাশও করছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়, তার মানে ঠিক আছে। প্রাইমারি সেকশনের তারগুলো সব ঠিক আছে, শুধু এইখানটায় লুজ হয়তো হচ্ছিল, অনেকদিন আছে তো অনেক সময় এখানে লুজ হয়ে এই সমস্যাটি হয়। তো আমরা কি করব, এই তারটিকে সুন্দরভাবে আবার ঘষা মাজা করে, কয়েলটি না অ্যালুমিনিয়ামের, সেই জন্য এখানে রাং দেওয়া হয়নি, যা করে এখানে পেঁচানো রয়েছে। এই দেখুন কত সরু সরু তার, প্রাইমারি তার সবসময় অনেক সরু হয়ে থাকে, সেই জন্য বলেছিলাম সাবধানে খুলবে। তো আমরা এটাকে সুন্দর করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার লাগিয়ে দেবো, এই তার দিয়ে এখানে পেঁচিয়ে দেবো, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করবো জায়গাটায়, দেখবেন কাজ করছে। তো আমরা এইভাবে একটু ঘষে নেব, একটু এভাবে ঘষে আবার তারটাকে সুন্দরভাবে লাগিয়ে দেবো। আমরা বিশেষ কিছু করব না, দিয়ে এখানে আবার সুন্দরভাবে কাগজ জড়িয়ে আবার যেমন ছিল তেমনই সুন্দরভাবে কাগজ দেওয়ার পরে তার উপরে এটা জড়াবো, জড়িয়ে আবার কাগজ দিয়ে মেরে দেবো। এইভাবে আপনারা ঠিক করে নেবেন, আমি দেখাচ্ছি পরপর। এটা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, তারপর কি করবেন, এরকম সুন্দরভাবে কাগজ দিয়ে এবার সিরিজ বাল্বটি এখানে ধরবেন। দেখবেন এই যে খুলেছি না, এই সামান্য একটু এই ঘষা টষা দিয়ে দিলাম, এতে দেখবেন এখানে যখন লাইন দেবো ওই তারগুলো দিয়ে আবার লাইন চলে আসবে। তখন তো ফ্লাশ করছিল না, কিচ্ছু হচ্ছিল না, মানে খোলার আগের কথা বলছি। এখন দেখবেন লাইন দিলে ফ্লাশ ক্লাস সবই করবে, লাইন চলে আসবে, কারণ সামান্য একটু ঘষা মাজা করলেই হয়ে যাওয়াগুলো আমি দেখেছি। এই দেখুন দেখেছেন ফ্লাশ করছে, সামান্য একটু ঘষা মাজা করলেই ওখানে হয়ে যায়, অনেক সময় রাস্টিং হয়ে যায় অনেকদিন থাকার জন্য, যার ফলে ডিস্টার্ব করে। তো নিশ্চয়ই সমস্যা আপনাদের বোঝাতে পারলাম। তো আমি পুরোটা দেখাচ্ছি না, অনেক সময় লাগে এগুলো করতে,
বুঝতে পারছেন এখানে সুন্দরভাবে কাগজ লাগাবো, লাগিয়ে আবার এরকমভাবে যেমন কাগজ ছিল সেরকম কাগজ দেওয়া থাকবে, দিয়ে তার উপরে ওই তারটি জড়িয়ে আবার কাগজ লাগিয়ে দেবো। এবার আপনারা যারা অনেকে জানেন না, অনেক নতুন বন্ধু আছে আমার, তারা ভাববে কী ব্যাপার, এই তারের সঙ্গে তাদের তো কোনো সংযোগ থাকে না, তাহলে লাইন যায় কী করে? সেই বন্ধুদের জন্য আমি বলে দিচ্ছি, এখানে বিদ্যুৎ দেওয়ার পরে 230 ভোল্ট বা 220 ভোল্ট যাই দেন, কী হয় জানেন তো, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, অর্থাৎ চুম্বক শক্তি তৈরি হয়। আমরা সেই ছোটোবেলা পড়েছিলাম না সব, যে কাঁচা লোহা দণ্ডের গায়ে যদি তার দেওয়া হয় পেঁচিয়ে, তারপর দুধারে দুটো যে মাথা বেরোয় আর কি তারের, সেখানে যদি ভোল্টেজ দেওয়া হয়, মানে বিদ্যুৎ দেওয়া হয়, তাহলে ম্যাগনেটিক চুম্বক তৈরি হয়, এরকম শিখিয়েছিল মাস্টারমশাইরা। তো সেইটাই এখানে ব্যবহার হয়েছে। এখানে কি হয়, এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর এই কোরগুলো দেওয়া থাকে যাতে খুব ভালোভাবে এর গায়ে একটা চুম্বক শক্তি তৈরি হয়। আর সেই চুম্বক শক্তি থেকে আমরা এই সেকেন্ডারি সাইডে যে তারটা দেওয়া থাকে, সেই চুম্বক শক্তি এর মধ্যে প্রবেশ করে, আর এখান থেকে আমরা একইভাবে বিদ্যুৎ পেয়ে যাই, কিন্তু সেই বিদ্যুৎটা কম ভোল্টেজে পাই, কারণ আমরা এই যে তারের সাইজ যে কতটা মোটা, এর উপর কতটা অ্যাম্পিয়ার সেটা নির্ভর করে, আর কতগুলো পাক দিয়ে কত ভোল্ট আসবে এর একটা ক্যালকুলেশান আছে, সেটা নির্ভর করে। সেই জন্য এটা আলাদা থাকে আর ওটা আলাদা থাকে। এখানে বিদ্যুৎ ইনপুট করি, তারপর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, কতটা প্রয়োজন ততটা আমরা ওই ম্যাগনেটিক ফিল্ড থেকে বিদ্যুৎ নিয়ে নিই, মানে এটা ধরুন ইনপুট আর এটা থেকে আমরা আউটপুট করি। এই হলো মূল বিষয়। তো এটাকে পুরো আমি লাগিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এবার কেমন কাজ করছে। আমি ওটা পুরো লাগিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে একটুও চাই না। দেখুন বন্ধুরা, এটাকে সুন্দরভাবে জুড়ে নিয়েছি। দেখুন এটা এখানে কি করেছি, প্রথমে আপনাদের দেখাচ্ছিলাম যেভাবে, ঠিক সেভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তারের মাথাগুলো নিয়ে যেভাবে জোড়ানো ছিল সেভাবেই আছে, একটু টাইট করে দিয়ে আর এই সুন্দরভাবে কাগজটা লাগিয়ে দিয়েছি। এই দেখুন, এই কাগজটা একটা নর্মাল কাগজ, এরকম একটা ফর্ম থেকে ছিঁড়ে নিয়েছিলাম, সুন্দর করে এর মাপে কেটে নিয়ে দিয়ে আর টেপ লাগিয়ে দিয়েছি, সেলো টেপ, দেখতে পাচ্ছেন, সেলো টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এবার কি হবে, এটা এখানে না ম্যাগনেট ফিল্ড তৈরি হবে। আমি সিরিজ কানেকশনের লাইনের সাথে যুক্ত করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে ফ্লাশ করবে। আমি তো সিরিজ ল্যাম্পটা আপনাদের দেখাতে পারছি না, বাট যেহেতু টেবিলের তলা, আমি বারবার বলেছি টেবিলের সাইডে লাগানো আছে, তো দেখুন এখানে ধরছি, এই দেখুন ফ্লাশ করছে, তার মানে এই লাইনটি এবার ঠিক আছে। এবার আমরা এর উপরে সুন্দর করে, এটা হয়ে গেলো প্রাইমারি। সেকেন্ডারি যে তারটি দেখুন আমি একটা ভাঙা লাইটের গায়ে জড়িয়ে রেখেছিলাম, এটাকে নিয়ে আবার সুন্দরভাবে ওর গায়ে লাগিয়ে দেবো, সুন্দরভাবে এখানে লাগিয়ে দেবো। একইভাবে এই যেমন এদিক থেকে বের করেছি, এর আউটপুটটা এখান থেকে নেব, নিয়ে এখান থেকে দিয়ে সুন্দরভাবে এভাবে, ব্লার হয়ে যাচ্ছে ক্যামেরাটা একটু, এখান থেকে নিয়ে সুন্দরভাবে এইভাবে পুরোটা পেঁচিয়ে নেব। পুরো পেঁচিয়ে কমপ্লিট করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে এর মাথাটা রেখেছি, এভাবে জড়িয়ে নিয়ে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে পাশে পাশে জড়াবো, লাস্ট মাথাটা এখান থেকে বের করে নেব, ঠিক আছে। এবার একটু সেফটির জন্য কী করতে পারি, এই মাথাটায় তারটা আগে লাগিয়ে নিয়ে এর ভিতরে রাখবো, যে যাতে এই মাথাটা না বাইরে থাকে, বাইরে থাকলে হয়তো বেশি নষ্ট হয়ে যায়, তো এটা ভিতরে রাখবো। এইভাবে আপনারা জড়িয়ে নেবেন। আমি জড়িয়ে কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, তারটাই দেখুন কত সুন্দরভাবে আমি জড়িয়ে নিয়েছি। একটু সাদা কাগজ দিই, সুবিধা হবে। এই দেখুন কত সুন্দরভাবে তার গায়ে একটু তার আমি সুন্দরভাবে পেঁচিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা সেফটির জন্য করেছি, যাতে মাথাটা ভিতর দিকে থাকে, সহজে না নষ্ট হয়। আমি যখন এদিক থেকে যখন জোড়ানো শুরু করব, তাহলে এটাকে এইভাবে ভিতরে ফাঁসিয়ে দিতে হবে, ঠিক আছে। এই তারটিকে ভালো করে বেশি করে ফাঁসিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার পার্টটি এইভাবে শুরু করব, দেখুন এভাবে শুরু করব। এই তারগুলো এর ভিতরে এভাবে ঢুকিয়ে নেবেন, যাতে না ডিস্টার্ব করে। এই যে মাথাগুলো ঢুকিয়ে নিলাম, নিয়ে এখান থেকে দেখুন শুরু করছি। এর গায়ে পেঁচিয়ে নেব যাতে এটা প্রেশারের মধ্যে থেকে যায়। এই যে এইভাবে শুরু করব। আপনাদের একবারও ভাবার দরকার নেই যে ডাইনে পাক দেবো কি বামে, যেদিকে আপনাদের সুবিধা হবে সেদিকে দেবেন। আমি আপনাদের দেখানোর জন্য এদিক থেকে পাকটা দিচ্ছি,
আপনাদের দেখতে সুবিধা হবে সেইভাবে পাক দিয়ে দেবেন। এভাবে গায়ে গায়ে দিয়ে টাইট করে নেবেন। এটা হয়ে গেলে আবার ওই তারের মাথায় তার টিপগুলো যখন শেষ হয়ে যাবে আরেক প্রান্তে একইভাবে লাগিয়ে একই ধার থেকে বের করে নেবেন। আমি পুরোটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। এছাড়াও এক্সট্রা সেফটির জন্য আপনারা এই যে তারটির গায়ে জড়িয়ে নিয়ে জন্য তার মানে মূল তারের সাথে যে আমরা এক্সটার্নাল এই তারটি আউটপুট করার জন্য যে তারটি জড়িয়ে নিয়েছি, এই তারটি এই জায়গায় জড়িয়েছি, এটা যাতে এর সাথে কোনোভাবে হিট হয়ে না ঠেকে না যায় মূল তারের সাথে, তার জন্য একটা টেপ আপনারা ওর উপর দিয়ে মেরে নিতে পারেন। আমি একটা টেপ মেরে নিচ্ছি যাতে ওর উপর দিয়ে তারটা পেঁচানোর সময় ওর গায়ে কোনোভাবে না লেগে যায়। ঠিক আছে, সুপার এনামেল তার, এই তারটাকে সুপার এনামেল তার বলে, যেটা আমরা পেঁচাচ্ছি ওর গায়ে, ওই তারের গায়ে যেন না এই তারটি লেগে যায়, যেহেতু এটা এখানে ছালানো অবস্থায় রয়েছে সেই কারণে এর গায়ে যেন না লেগে যায়। প্রয়োজনে আপনারা এর উপর দিয়ে একটা পেপার জড়িয়ে নিতে পারেন, তো আমি নিচ্ছি না, আমি শুধু টেপ মেরে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে এটা সেফটিটা ঠিকঠাক করে নেবেন। তারপর আবার পেঁচানো শুরু করবেন। আমি প্রথমে কিছু পেঁয়াজ দিয়ে যাতে পেঁয়াজ দিয়ে নিয়েছি যাতে শক্ত হয়ে যায়, টাইট হয়ে যায়, তারপর যেন মাখতে পারি। তারপর আবার এইভাবে পেঁচানো শুরু করবেন। আমি পুরো পেঁচিয়ে নিয়ে আবার দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, যতটা হাতে সুন্দর করা সম্ভব ততটা আমি কিন্তু সুন্দর করেছি, সুন্দরভাবে পাশাপাশি জড়িয়ে নিয়েছি। যারা মেশিনে করবেন তাদের তাড়াতাড়ি হবে, বা ওই হ্যান্ড গ্রাইন্ডার দিয়েও খুব সুন্দর করা যায়। তো আমি হাতে যতটা ভালো করা যায় করে নিয়েছি। আপনারা একটু সময় নিয়ে করবেন, অল্প সেকেন্ডারিতে বেশি তার থাকে না, অল্প তার থাকে। দেখুন একটা লিড বের করেছিলাম, আর এটার দ্বিতীয় লিডটা এই দ্বিতীয় মাথাটা ঠিক ওই একইভাবে প্রথম যেভাবে দেখিয়েছিলাম ওই একইভাবে এখান থেকে বের করে নেব, তার পেঁচিয়ে যাতে সুন্দর হয়, মজবুত হয় সেভাবে এর মাথাটা খানিকটা এই সুপার এনামেল তারের এটা খানিকটা ছাড়িয়ে নেব, মানে এই পেনটাকে চটিয়ে দিয়ে ভিতরে সুন্দরভাবে যেভাবে প্রথম মাথায় করেছিলাম এরকমভাবে জড়িয়ে নিয়ে পয়েন্ট আউট করব। তো আমি সেটা করে আপনাদের করার পরেই দেখাচ্ছি, কিন্তু সময় যাতে না নষ্ট হয় তো সেই ব্যবস্থাই করছি। সব ভালোভাবে দেখাচ্ছি, কিন্তু যেগুলো আপনাদের প্রয়োজন নেই সেগুলো আর দেখাচ্ছি না। দেখুন বন্ধুরা, আপনাদের আরও একটা জিনিস এখানে দেখিয়ে দিই। অনেকের এই লাস্ট মাথাটা না ভালোভাবে শক্তপোক্তভাবে ভিতরে রাখতে পারে না। কী হয়, যখন এরকম একটা তার আপনারা জুড়ে দেন এতে, আর পরবর্তীতে এই তারটি টান পড়লে নেই মাথাটি বাইরে বেরিয়ে আসে, যেহেতু লাস্ট মাথা, প্রথম মাথাটা তো এই তারের প্রেশারে থেকে যায় ভিতরে, কিন্তু লাস্ট মাথাটা বেরিয়ে আসে, যার জন্য খুব অসুবিধা হয়ে যায়। তো সেটাকে যাতে না বেরিয়ে আসে তার জন্য আপনারা কী করবেন, এই মাথাটাকে না এরকম একটু কেরাকেরি করে নেবেন। এই যে যেখানে শেষ হয়েছে একটু ক্যাপচা করে নিলাম, যে ক্যাপচা করে নিয়ে একটা টেপ মেরে দেবো। দেখুন একটা টেপ এভাবে মেরে দেবো, দিয়ে এটা একটু এরকম বাঁকিয়ে নেব। এই টেপের প্রেশারে ও আর বাইরে আসতে পারবে না। ঠিক আছে, এবার তারটাকে সুন্দরভাবে জড়িয়ে নেওয়ার পর আবার টেপ মেরে শক্ত করে দেবো, দিয়ে মাথাটা এদিকে রাখবো, রেখে আবার একটা টেপ মেরে বের করবো। তাহলে কি হবে, পরবর্তীতে যে তারটা লাগাবো টান দিলে আর বেরিয়ে আসবে না। আপনারা এইভাবে এটা টাইট ফিট করে নেবেন। কারণ এই লাস্ট মাথা নিয়ে আমি দেখেছি আমার অনেক বন্ধু আছে, তাদের অনেক রকম সমস্যা হয়, যে ট্রান্সফরমার আছে কিন্তু টানলে মাথা বেরিয়ে আসছে, বা নিজেরাও করে নিয়েছে বা পরে এরকম সমস্যা হচ্ছে। তো এটা এভাবে এবার জুড়ি নিয়ে এখানে আবার একটা টেপ মেরে তবে এই তারটি বাইরে বের করবো, করে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। এটাকে সুন্দরভাবে কাগজ দিয়েছি, তার উপর টেপ দিয়েছি, এবং যে টেপটা ব্যবহার করুন না একটু ভালো কোয়ালিটির টেপ ব্যবহার করার চেষ্টা করুন, কারণ এর ভিতরে তো হিট হয়, তাই না? যখন এটা চুল তখন হিট হবে না, হিটটাকে একটু সহ্য করতে পারে। আর টেপের দিকে বেশি যাবে না, একটু কাগজ দিয়ে টেপ মারার চেষ্টা করবেন। তাহলে যদি টেপটা নষ্ট হয়ে যায় বা গুঁড়িয়ে যায় তাহলে কাগজের উপর থেকে যাবে, এইটা একটু মাথায় রাখবেন। আর এই সুন্দরভাবে এটা লাগিয়ে নিলাম টেপটা। এই টেপটা করার পরে একটা কাগজ, এই নর্মাল কাগজ এখান থেকে কেটে নিয়েছি, এটা এর ভিতরে এরকম সুন্দরভাবে জড়িয়ে দিয়ে আর এখান থেকে নিয়ে আবার একটু টেপ মেরে এটাকে জয়েন করে দেবো যাতে না খুলে যায়। তারপরে এই ইটিগুলো যেগুলো আছে কোর আর কি, ই কোর আই কোর দিয়ে লাগিয়ে টাইট ফিট করবো। ঠিক আছে, তো আমি কাগজটা লাগিয়ে নিই, এইভাবে লাগিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। নর্মাল কাগজটি কত সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার কি করবে এর উপরে এই কাগজটা যেটা ছিল আর কি আমরা কেটে নিয়েছিলাম,
কোম্পানি প্রথমে সেটা লাগিয়ে নেবো। কোম্পানি যে কাগজটা ব্যবহার করে না, ভালো মানের কাগজ ব্যবহার করে যাতে হিট সহ্য করতে পারে। তো সেটি আবার দিয়ে একটু টেপ মেরে দেবো, ব্যাস এইভাবে দিয়ে একটু টেপ লাগিয়ে দেবো, দিয়ে এবার কোরগুলো লাগাবো। এইভাবে নিয়ে টাইট ফিট যেন হয় সেদিকটা খেয়াল রেখে টেপটা মারবো। মেরে দিলাম, নিয়ে এর ভিতরে এবার কোরগুলো কীভাবে লাগাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দুটো দুটো করে লাগাবেন, দুটো কোর নেবেন, প্রথমে এইভাবে দিলেন, তারপরে এপার থেকে আবার দুটো কোর দেবেন এবং দুটো 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 করে ভাগ করে নেবেন, নিয়ে তারপর যে গ্যাপটা তৈরি হবে তার ভিতরে কোর, আমি আগে কোরগুলো লাগিয়ে নিই, নেওয়ার পরে কীরকম গ্যাপ আসছে আর তারপরে কোর লাগানোর সিস্টেমটাও আপনাদের দেখাচ্ছি। আগে কোরটা লাগিয়ে নিই। আমার টাইপ যে কোরগুলো, কোর দু রকম আছে আমি বললাম, টাইপ আর টাইপ। তো টাইপ কোরগুলো সবগুলো লাগিয়ে নিয়েছি, দেখুন দুটো দুটো করে দিয়ে দিয়েছি, এই দেখুন দুটো আবার দুটো, এপারে দুটো এপারে দুটো এপারে দুটো এপারে দুটো। আপনারা যদি মনে করেন একটা 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 করে দেবেন, এবারে একটা ওপারে একটা, তাও দিতে পারেন। এবার এইগুলো দেওয়ার পরে কি হবে, যে গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপে আমরা ইগুলো দেবো। আর এই বলতে ভুল করছি একটু, এই গ্যাপগুলোতে এই কোরগুলো দেবো, ঠিক আছে। আর কোর তো দেওয়া হয়ে গেছে। এবার কোরের কি হয়, এরকম দ্বিতীয়তে সাজাতে সাজাতে না একসময় দেখবেন টাইট হয়ে গেছে। যারা আমার নতুন বন্ধু আছেন তাদের তো একেবারে খুব টাইট লাগবে, তো তারা কি করবেন, এই সাইডে দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা কি করবেন, দেওয়া হয়ে গেল, টাইট হয়ে গেল, এই যে দুটো দুটো করে দিয়েছেন, এর মাঝখানে আবার যে কোরটি এখনও বেঁচে রইল, এই দুটোর মাঝখানে একটু গ্যাপ তৈরি করে ভিতরে প্রেসার দিয়ে ঢুকিয়ে দেবেন। যদি অসুবিধা হয় একটু হালকা হালকা করে হ্যামার দিয়ে বা হাতুড় দিয়ে একটু পিটিয়ে দেবেন, ঠিক আছে। এবার কোরগুলো লাগাচ্ছি, দেখুন। এবার কোরগুলো লাগাতে গিয়েও প্রথমত সোজা সাপটাভাবে ঢুকে যাবে, যে কটা করে গ্যাপ আছে, যেমন দেখুন দুটো করে গ্যাপ করেছে মানে নর্মালি দুটো করে ঢুকে যাবে। যখন দুটো ঢুকে যাওয়ার পর টাইট হবে, সেটা এবার কীভাবে এক্সট্রাগুলো ঢুকাবেন সেটা আপনাদের আমি বলেছি, আগে এগুলো আমি ফিল আপ করে নিই, যখন টাইট হবে তখন আবার আপনাদের দেখাবো। আমি আগে এটা ফিল আপ করে নিই, নর্মাল যতটা ফিল আপ করা যায়, এর গ্যাপগুলো পূরণ করা যায় করে নিই, তারপরে দেখাচ্ছি টাইট হয়ে গেলে কীভাবে আপনারা ঢুকাবেন এর মধ্যে, ঠিক আছে। আমি এক সাইড পুরো পূরণ করে নিয়েছি, ঠিক আছে। এটা আপনাদের দেখালাম না, একটা সাইড আমি এখনও রেখেছি, কোনোটা পূরণ করিনি, আপনাদের দেখানোর জন্য যে টাইট ফিট হলে কীভাবে কাজটা করবেন। দেখুন আমি পূরণ করে লাস্টের দিকে, টাইট ফিটটা সাধারণত দুদিকে হয় না, দুধার থেকে ভরাট করতে করতে আসতে হয়, মাঝখানে এসে না যখন প্রেশার পড়ে দুধার থেকে, তখন এখানে একটা প্রেশার তৈরি হয়। তো প্রেশার হলে কীভাবে ঢুকাবেন, দেখুন এখানে মনে করুন এই গ্যাপটাতে যেহেতু দুটো করে করে দেওয়া আছে, মানে দুটো করে জায়গা রয়েছে, ঠিক আছে। তো আমাদের দুটো করে যেহেতু জায়গা রয়েছে, তাহলে দুটো করে নর্মাল ঢুকে যাবে। তবুও আমরা কি করব, যাদের ঢুকবে না, মানে অনেক দিন পুরনো, তাদের জং ধরে গেছে, যাদের আমার যেমন দেখুন এই যে জং ধরে গেছে, দুটো একসঙ্গে দিলে টাইট হতে পারে, দেখুন টাইট হচ্ছে না, তারা কি করবেন, এরকম দুটো দুধার থেকে ঢুকাবেন, এধার থেকে একটা এধার থেকে একটা ঢুকিয়ে সমান না হোক এইভাবে দিয়ে পিটিয়ে দেবেন। এই দেখুন পিটিয়ে দিয়ে সমান করে দেবো, এভাবে পিটিয়ে সমান করে দেবো, ঠিক আছে। এবার দেখুন লাস্টের দিকে গিয়ে কী হবে, দেখুন দুই একটা কোর বেশি থাকবে, কোর বেশি থাকবে, তখন কি করবেন, এই যেমন দেখুন এই জায়গাটা আমি একটা করে আপনাদের দেখাচ্ছি, দেখানোর জন্য আমি করছি অ্যাকচুয়ালি, আমার রাতে করে লাগানো, এই যে দুটো দিয়ে দিলাম, আর একটা উল্টো দিক থেকে দিয়ে দেবো, এদিক থেকে এই যে গ্যাপ থাকছে এটা উঁচু করে রাখছি, ভালো করে দেখুন বিষয়টা, এই যে গ্যাপ থাকছে তো, আর একটা দিয়ে এর মাঝখানে ঢুকিয়ে দিলাম, এর মাঝখানে, বা এক সাইডেও দিতে পারি, এটা আগে ঢুকিয়ে দিয়ে এর মাঝখানে দেখুন দিয়ে দিচ্ছি, এই যে সমান না হয় না হোক, এভাবে দিয়ে পিটিয়ে দেওয়ার পর এমনি সমান হয়ে যাবে। এই যে দেখুন এটাতে দুটো দিয়েছি, একটা দিয়েছি, দিয়ে তিনটে এক জায়গায় মুখটা করে একসাথে একটু প্রেশার দিয়ে হালকা করে ঢুকিয়ে দিলাম, তারপরে হ্যামার দিয়ে পিটিয়ে দেবো, দিয়ে এটা পিটিয়ে দেখুন সমান করে নেওয়া যাবে। এই যে এটা এক্সট্রা বেরিয়ে আছে তো কী হয়েছে, আস্তে আস্তে হ্যামার দিয়ে মারবো, বিকবে না, ঢুকে যাবে, আস্তে আস্তে ঢুকেই যাবে, ওর জায়গা রয়েছে ঢুকে যাবে, এই যে এইভাবে ঢুকে যাবে। তো এরকম মাঝখান থেকে করবেন না, আমি মাঝখান দিয়ে আপনাদের এই কারণে দেখাচ্ছি, আপনাদের দেখানোর জন্য।
এটা দুই সাইড থেকে ভরাট করতে করতে আসবেন, এধারে প্রথমে দেবেন, এধারে দেবেন, এবার দিতে দিতে মাঝখানে এসে এই কোয়ালিটিটা আপনারা করবেন, এই কাজটি করবেন। তো পুরো সম্পূর্ণ করে নিয়ে এই কাজটি আপনাদের দেখাচ্ছি, যখন কভার লাগাবো তখন আবার দেখাবো। এটা আমি পূরণ করে নিচ্ছি। বন্ধুরা ভালোভাবে দেখুন আমি কি সুন্দরভাবে বা কত সুন্দরভাবে এটাকে ম্যানেজমেন্ট করে দিয়েছি, পুরো গ্যাপগুলো পূরণ করে দিয়েছি। আপনারা ঠিক এইভাবে কাজটি করবেন। এটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটাকে কভার দিয়ে ঢাকবো, কোম্পানি যে কভারটা দিয়েছিল এটা দিয়ে ঢাকবো। এবার এটা দেওয়ার আগে ওপরে দেখুন এই কোম্পানি দিয়ে রেখেছিলো এই ধরনের কাগজ, এটা দিয়ে দেবো। কোম্পানি সাধারণত এটা দেয় একটু টাইট ফিট করার জন্য। আর এর ভিতরে এগুলো তো লো কোয়ালিটির ট্রান্সফরমার বা লিমিটার, এর ভিতরে একটা ভাইব্রেশন তৈরি হয় লাইন দিলে, সেই ভাইব্রেশনটাকে অ্যাবজর্ব করার জন্য এই ধরনের কাগজ ওরা দিয়ে দেয়, প্লাস একটু টাইটও হবে সেই জন্য দিয়ে দেয়। এই দেখুন আরেকটি আছে এটি তলায় দেওয়ার জন্য, তো আমরা এটা দিয়ে দেবো। যা যা থাকবে কিচ্ছু ফেলবেন না, এই যে তলায় দিয়ে এটাকে সুন্দরভাবে এবার ক্লিপ করব। এই যে এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে যেভাবে ব্যান্ড করা ছিল ঠিক সেমভাবেই আমরা এটাকে ব্যান্ড করে দেব। এই যে এধারে দিলাম, এটাও এধারে দিলাম। এগুলো যদি হেভি কোয়ালিটির হয় তখন কিন্তু হাত দিয়ে ব্যান্ড করতে পারবেন না, কিছু একটা নেবেন স্ক্রুড্রাইভার টাইপের বা টেস্টার দিয়ে করে দেবেন। এরকম টাইট ফিট হয়ে গেল। এবার এটা আমরা যে মেশিন থেকে খুলে নিয়েছিলাম সেই মেশিনে লাগিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো তার আগে কি করব, চেক করতে হবে আমাদের, তাই না? তো বর্ষার সময় বৃষ্টির মধ্যে বর্ষার সময় এই কাজটি আমি করছি। মাঝে মধ্যে দেখবেন অনেক বর্ষার আওয়াজ পাওয়া যাবে, ওগুলো একটু চেষ্টা করব আমি যে ভিডিও এডিটিংয়ের সময় যাতে রিমুভ করে দেওয়া যায়। তবুও খুব ভালো হয়তো রিমুভ করতে পারবো না আমি, কারণ অত ভালো এডিটিংয়ের কাজ আমি জানি না। তো আর বেশি এডিটিং করতে গেলে মানে এই ভয়েস নয়েজ রিমুভ করতে গেলে না গলার সাউন্ডও খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক আমি এখন টেস্ট করে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে টেস্ট করতে হয়। দেখুন বন্ধুরা, টেস্ট করবেন বা চেক করবেন কীভাবে, আগে আপনাদের জানতে হবে আপনাদের কোন দিকে ছিল প্রাইমারি আর কোন দিকে ছিল সেকেন্ডারি। প্রাইমারির দিকে এসি ইনপুট করব সরাসরি 220 ভোল্ট বা 30 ভোল্ট, সেটা হলো এই সাইডটা, ঠিক আছে। আর আমি নতুন করে যে তার দিয়ে প্রাইমারি সাইডটা তো এটা দেওয়া ছিল, যে তার ছিল সেটাই আছে। আর যেটা সেকেন্ডারি সাইডে আমি এই দুটো তার লাগিয়ে নিয়েছিলাম। তো আমার এটা সেকেন্ডারি সাইড, মানে আউটপুট নেবো এখান থেকে 12 ভোল্ট, এটা 12 ভোল্টেরই আছে। তো আমরা প্রথমে প্রাইমারি সাইডে এরকমভাবে লাইন দিয়ে নেবো। আমি সিরিজ কানেকশান দিয়ে নিচ্ছি, আপনারা সিরিজ কানেকশান দেবেন। আমি এর আগেও প্রায় ভিডিওতে বলেছি যে সিরিজ কানেকশান দিয়ে কাজ করা খুব সেফটি। তো আপনারা যারা সিরিজ কানেকশান করতে পারেন না, নতুন দেখছেন আমার চ্যানেলের ভিডিও, আমার চ্যানেলে যান, গিয়ে দেখুন, ওখানে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিওটি দেখে নেবেন, সিরিজ ল্যাম্প তৈরি করার ভিডিও। তো দেখুন লাইন দিয়ে দিলাম। এবার সিরিজ লাইনটা আমি অন করে নেব, নিয়ে চেক করছি। দেখুন লাইনটা আমি অন করে নিয়েছি। এবার এখানে ফ্লাশ করালে বোঝা যাবে। এখানেও এসি আসে কিন্তু 12 ভোল্ট বলে শক লাগছে না, কিন্তু লাইন আছে দেখবেন, ফ্লাশ করাচ্ছি। দেখুন এই দেখুন ফ্লাশ হচ্ছে, দেখতে পাচ্ছেন কি? ক্যামেরা অতটা কি ধরা পড়ছে? আমি একটু অন্ধকার করে দেওয়ার চেষ্টা করি এই জায়গাটা। তো দেখি, এই দেখুন। তো যাই হোক, একটা আওয়াজও হচ্ছে, চটচট করে শুনতে পাচ্ছেন। তো এভাবে ফ্লাশ হবে, ঠিক আছে। আপনারা চাইলে মিটার দিয়েও মাপতে পারেন। তো এখানে 12 ভোল্ট এসি আসে। তো আমি লাইনটি এখন খুলে নেব, আমি অফ করে নিয়েছি। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি আমি কোথাও বোঝাতে না পারি আপনাদের ভালোভাবে, কমেন্ট করে বলবেন, আমি দরকার হয় আবার বুঝিয়ে দেবো। হতে তো পারে যে আমি ভালোভাবে আপনাদের হয়তো ভালোভাবে বোঝাতেই পারলাম না। তো আপনারা না বুঝতে পারলে একটু কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক তো করতেই পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।